সরকারের দায়িত্ব হলো একটা দেশের জনগণের কয়টা মৌলিক অধিকার? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটা চাহিদা পূরণ করার মূল দায়িত্ব ছিল কার? আরো জোরে বলেন কার? সরকার যতক্ষণ পর্যন্ত মৌলিক পাঁচটা অধিকার পূরণ করতে ব্যর্থ হবে, অভাবের কারণে যদি কোনো জনগণ চুরি করে তার হাত কাটা যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার মন বলে এই গ্রাম দেশে টুকটাক যারা চুরি করে সিংহভাগ অভাবের কারণেই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা চুরি করলো তারা কি অভাবের কারণে না স্বভাবের কারণে? আরো জোরে বলুন। তাহলে এই স্বভাব ভালো করার জন্য সবচেয়ে ভালো ওষুধ যিনি জানেন তিনি কে? সে আল্লাহ ওষুধ দিয়েছেন। এই স্বভাব ভালো করার ওষুধগুলো কি করে দাও? আরো জোরে বলেন কি করে দাও? এই আইন কার? এবার বলুন তো দেখি, বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র হয়ে যেত, কোরআনের আইন যদি চালু হতো, তাহলে ডাব, নারকেল, সুপারি যারা চুরি করে তাদের হাত কাটা যেত না? বড় বড় এমপি মন্ত্রী না তাদের হাত কাটা যেত? এবার তারা কোরআনের আইনের বিরোধিতা কেন করে এটা কি বুঝে আসছে আপনাদের? কথা বলে না কেন? তারা কোরআনের আইনের বিরোধিতা কেন করে এটা কি আর বুঝানো লাগবে? যদি বাংলাদেশ কোরআন দিয়ে চলতো, এই দেশের সিংহভাগ মন্ত্রী, এমপি, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পাতি নেতা একটারও হাত থাকত। এখন তো মাহফিলে এসে হাত নাড়িয়ে নাড়িয়ে লম্বা লম্বা কথা বলে, তখন কথা বলা যেত না, হাতি তো নাই। ঠিক নয় কি? আমরা কি চাই আমাদের দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক? কারা কারা চাই দু হাত তুলে দেখায়। কি অবাক করা কথা! কি অবাক করা কথা! আপনি শুধু অপরাধ করেই যাবেন, চুরি করেই যাবেন, দুর্নীতি করেই যাবেন, আরেকজনকে মেরেই যাবেন, তার জায়গা দখল করেই যাবেন, দেশটাকে লুপাট করেই যাবেন। আর এই দেশপ্রেমিক যারা, সত্যিকারের দিনদার যারা, তারা এই কথা বলতেও পারবে না। এটা কথা হলো? আমার ভাইয়া, একটা সময় মানুষের বাড়িতে বাঁশের পালা ছিল, জানেন তো? এখনো কারো কারো ঘরে থাকতে পারে। বাঁশের পালার নিয়ম হলো মাটির ভিতরে 1-2 হাত পরিমাণ মতো তারা গর্ত করে ঢুকানো লাগে। এই বাঁশের পালার ভিতরের অংশটা খাওয়ার জন্য একটা পোক আছে, এটার নাম কি? ওরা জানে না, যুবকরা জানে না। কি পোকা? উলু পোকা। উলু পোকার একটা সুন্দর চরিত্র হলো এই, ও শুধু ভিতরটা খাবে, বাঁশের উপরটা খাবে। জানেন তো মুরব্বীরা কথা কি সঠিক? এটা বাঁশের ভিতরে শুরু করবে খাওয়া। এই 6-7 হাত লম্বা এই বাঁশটা মাথা পর্যন্ত খেতে অনেক দিন লেগে যাবে, 1.5-2 বছর লাগবে। উপরটা একদম ফিটফাট থাকবে, এটা বুঝাই যাবে না যে ভিতরে ডাকাত আছে। তো মালিক তো মনে করে যে আমার বাঁশ তো আগের মতোই আছে। এই বাঁশের লংজিভিটি বাড়াবার জন্য মালিক এবার তারফিন বলে, তারফিন, হ্যাঁ, কেরোসিন দেয়, তারফিন দেয়। এটি সিরিনি শহীদ ভাই নামটা যেহেতু মাথা লাগে, ফিনিশ, এটা ভালো কথা বলছেন, আমি এটা ভুলে গেছি। ফিনিশ দেয়, তারফিন দেয়, কেরোসিন তেল দেয়, আবার অনেকে একটু পয়সা হলে এটাতে রং দেয়। মালিক তো বুক ভরা আশা নিয়ে, কি চমৎকার লাগছে, ঠিক আছে কথা, কি চমৎকার লাগছে, হ্যাঁ। কিন্তু হঠাৎ 2 বছর পরে যখন মালিক হঠাৎ দেখলো বাঁশের মাথা মাটি, মালিকের তো মাথা ঘুরে, মাসে ধরে এবার দেখে শেষ। ঠিক নয় কি? উলু যেভাবে বাঁশটার ভিতরটা খেয়ে জোগা করেছে, উপরটা ঠিক রেখেছে, ওই উলুর চরিত্রের এরা গোটা দেশটাকে লুটপাট করে শেষ করেছে। এখনো টের পান নাই দেশটা যে কি পরিমাণ ধ্বংস করেছে এবং ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম দুর্নীতির মহাসাগরে দেশটা ডুবন্ত অবস্থায়ও 2 জন মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি করে নাই। জানেন আপনারা? 2 জন মন্ত্রী ছিল এরকম দুর্নীতির ভিতরে ডুবে থাকা অবস্থায়। 2টা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় চালিয়েছিল, 2 জন 1 টাকা দুর্নীতি করে নাই।
দেশ তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল, ফুলের মালা দেয়নি। যে দেশে গুণীজনের সম্মান হয় না, কদর নাই, ও দেশে গুণীজন জন্মায় না, ও দেশে গুণীজন জন্মায় না। যে দেশে ভালো মানুষের কদর নেই, যে যত বড় সন্ত্রাসী তার কদর তত বেশি, যে যত বড় বাটপার তার কদর তত বেশি, ওই দেশে গুণীজন জন্মায় না। একটা ছাত্র সংগঠনের জেলা সভাপতির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া গেল। আসলে এই দেশের গরিবদের জন্য কেউ নাই, শুধু নির্বাচনের আগে গরিবের বন্ধু। কিসের বন্ধু? আহা মায়া, মানে গরিবের আমনে মুরব্বী মানুষ একটা ছাত্র দেন, মানে গরিবের জন্য নেতাদের মায়ায় ঘুম হয় না ও। আহা গরিবদের জন্য। আমি কি কথা বুঝতে পারলাম? অথচ 53 বছরে এদের শাসন হলো, কিন্তু গরিব যে গরিব সেই গরিবে রয়ে গেল। আমার ভাইয়েরা, কোনো কাজ নাই, একজন লোক চাকরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে এরপর সংসার চালাইতে হিমশিম খায়। আরেকজন কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বিদেশে কেউ নাই, কিন্তু বাজারে সবচেয়ে বড় মাছটা কান্না ধরে নিয়ে আসে। তার একজনে জিজ্ঞেস করে, কয় কি করে, কি চাকরি করে? না, রাজনীতি করে। কি করে? কথা বলে না কেন? তাহলে এই দেশের রাজনীতিটা হলো সবচেয়ে বড় চাকরি, ঠিক নয় কি? রাজনীতির মাধ্যমে যদি টাকা ইনকাম করা বন্ধ হয়ে যেত, আল্লাহর কসম এই টাউট এবং বাটপাড়া রাজনীতির ময়দানে থাকতো। তখন সৎ মানুষের কদর হতো। এদেশের খেটে খাওয়া মানুষ, এই নিরীহ মানুষ কত কষ্ট করে সংসার চালায়, নিজে মারাত্মক অসুস্থ, ডাক্তার দেখাতে পারে না, নিজের ছেলে মেয়ে লেখাপড়ার টাকার জোগান দিতে পারে না, নিজে একটু ভালো মন্দ খেতে পারে না, নিজের স্ত্রীকে বিয়ে করেছে বহু বছর আগে, পর্যন্ত স্ত্রীর চাহিদা অনুযায়ী একটা ভালো শাড়ি দিতে পারল। ছেলে মেয়েরা কত আবদার করে, দে বাবা একটা জামা দিও, বাবা পারে। ছেলে মেয়েরা কত আবদার করে, বাবা একটু গরুর গোশত কিনে এনে। লক্ষ লক্ষ মানুষ পারে না পুরা বৎসরে। দিন রাত পরিশ্রম করে সংসারে হাল ধরতে পারে না, কত কষ্ট করে সংসার চালায় দেশের গরিবেরা, অসহায় মানুষেরা, নিরীহ মানুষেরা একটু ভাগ্য পরিবর্তন করার জন্য। কিন্তু এই দেশের লুটেরা, টাউট এবং বাটপারেরা এই গরিবদের রক্ত ঘামানো, রক্ত ঝরা এই সম্পদকে লুট করে, টেন্ডারবাজি করে, সিন্ডিকেটের মাধ্যমে সব লুটপাট করে নিয়ে। এরা যদি দেশের বন্ধু হয়, তাহলে দেশের শত্রু হবে আর কারা? আমার ভাইয়েরা, 71 সনে স্বাধীনতা যুদ্ধে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ জীবন দিয়েছিল সাধারণ মানুষ। আপনি মুক্তিযুদ্ধদের সেই ছবিগুলো দেখেন, সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষেরা, লুঙ্গি পরা মানুষেরা, কৃষকেরা। কি বুক ভরা আশা নিয়ে মুক্তিযুদ্ধে জীবন দিল। দেশটা স্বাধীন হবে, জুলুম মুক্ত হবে, জালেমের জুলুম বন্ধ হবে, নিরীহ মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হবে, কেউ তাদের উপরে মাতবারি করবে না। কিন্তু দেখা গেল স্বাধীনতার আগের জুলুম থেকে পরের জুলুম বেড়ে গেছে বহুগুণে। বিগত 53 বছর দেশ কি কোরআন দিয়ে চলেছে? কথা বলুন, কোরআন দিয়ে চলেছে না কোরআন বিরোধী আইন দিয়ে চলেছে? এভাবে যদি এই বিগত 53 বছর যে আইন দিয়ে চলেছে, এভাবে যদি সামনে 53 বছর চলে, পরিবর্তন হবে বলে মনে হয়? তাহলে যদি পরিবর্তন চান, যেভাবে শুরুতে হাত তুলেছিলেন, যদি এই সিদ্ধান্তে এখন অটল থাকেন, তাহলে সিদ্ধান্ত নিতে হবে মানবরচিত কোনো মতবাদ নয়, কোনো তন্ত্র নয়, মন্ত্র নয়, মানবরচিত কোনো মতবাদ দিয়ে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলতে হবে আল্লাহর আইন দিয়ে। সবাই রাজি? সিদ্ধান্ত নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহ তৌফিক দান করে বলি আমি। এবার আল্লাহর আইন দিয়ে দেশ কেন চলতে হবে?
এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, তার আবিষ্কৃত বিষয়টা, তার তৈরি করা বিষয়টা চালাবার জন্য সে নিজের নিয়ম বলে দিয়েছে। যেমন এই মোবাইলটা যারা বানালো, আপনি কি চলে যান, যাইয়েন না এই মোবাইলটা যে বানালো, এই মোবাইলটা চালাবার জন্য নিয়ম কি সে বলে দিছে না দেয়নি? ওরে কথা বলার আগে বলে দিছে না দেয়নি? আপনি যদি একটা ওয়াশিং মেশিন কিনেন, এটা কিভাবে চালাবেন এর জন্য কি একটা ক্যাটালগ দেয় না? কথা বলে না কেন? এই মোবাইলটা যেভাবে চালাবেন এটার জন্য কিছু নিয়ম কানুন আছে না? আছে। সে নিয়ম কানুনটা কি? যেমন এই মোবাইলটার হাজারো ফাংশন, আমি সব জানি না নিজেও। আমি শুধু জানি মোবাইলটা কল রিসিভ করতে আর কল করতে, এটা বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, আমি একটা মেসেজও লিখতে জানি না। এই মোবাইল কোম্পানি বা মোবাইল যারা বানালো তারা নিয়ম বলে দিল এই গ্লাসে টাচ করা লাগবে যদি কল রিসিভ করতে হয়। কথা কি সঠিক? আপনারা তো এইভাবে চালান নাকি এর ব্যতিক্রম চালান? এখন আমি আপনাদেরকে বললাম যে 20 বছর পর্যন্ত শুধু ওদের এক কথাই মানছেন, শুধু সামনে গ্লাসে টাচ করছেন, এখন থেকে আর সামনে নয়, কল আসলে পরে পিছনে টাচ করবেন, কি হইতো না? ওনারা যে বলে না, আমার এই কথা কি মানবেন? মানবে তো, অনেকে অন্ধভক্ত আছে, আমার এই কথাটা মানবেন? আমি কি বলেছি, সামনে টাচ করতে না পিছনে টাচ করতে? আমার এই কথাটাকে মানবেন আপনারা? যদি মানেন এটা কি রিসিভ হবে? আচ্ছা, আমার কথা তো মানবেনই না, আমাকে কি সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? আধা না পুরা? দেখছেন ঠিক আছে, সামনাসামনি শরম লাগে না এটা? কি বলবেন? কেন? আমি কি কথা বুঝতে বললাম আপনাদের? আচ্ছা, আমি যে বললাম পিছনে টাচ করেন, এটা কি কবিরা গুনাহ বলেছি? এটা কি সগীরা গুনাহ? এটা বলার কারণে কি আমাকে 1 ঘন্টা জাহান্নামে জ্বলা লাগবে? আমার আপনার স্রষ্টাকে আরো জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন 1 ফোঁটা পানি থেকে, যে পানির পৃথিবীর কোনো মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। নারী পুরুষের দেহ থেকে বের হলে গোসল ওয়াজিব হয়ে যায়। তিনি আমাদের মালিক। এই 1 ফোঁটা পানিকে কি মায়া করে তিনি ধীরে ধীরে বড় করে 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 আমাকে আপনাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে আনলেন। আল্লাহু আকবার। যখন 1 ফোঁটা পানি ছিলাম, পৃথিবীর কেউ আমার অস্তিত্ব জানতো না, আমার নাম জানতো না। এরপরে 40 দিন পরে মালিক আপন কুদরতে এটাকে রক্তের টুকরা বানালেন। মালিক ইচ্ছে করলে আমি আপনি যখন মায়ের গর্ভে 40 দিন বয়স রক্তের টুকরার আকারে, তখন মালিক ইচ্ছে করলে আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে খালাস করে দিবেন। এই ক্ষমতাকে মালিকের ছিল। তখন আমার আপনার জায়গা হয়ে যেত টয়লেট। আমার আপনার বয়স যখন 80 দিন বা আরো কিছু কম বেশ, তখন মালিক একটা গোশতের টুকরা বানালেন, একটা ছোট্ট বডি বানালেন, পুতুল বানালেন, হাড় দিলেন, জয়েন্ট দিলেন, চামড়া দিলেন, চোখ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন। মালিক ইচ্ছে করলে যখন গোশতের টুকরা তখনও খালাস করে দিতে পারতেন। আমি আপনি যখন মায়ের গর্ভে গোশতের টুকরা, যখন রক্তের টুকরা, চরম অবহেলিত, কেউ আমার খবর নেয় নাই। আমার দল আমাকে চিনত না। দলের কাছে আমার কদর বেড়েছে যখন দলের নেতার কথায় অন্যের অফিস দখল করার উপযোগী হয়েছে। দলের কাছে আমার পরিচয়, আমার কদর বেড়েছে যখন দলের নামে চাঁদাবাজি করা শুরু করেছি। দলের কাছে আমার কদর বেড়েছে যখন দিনের ভোট রাতে নেওয়ার জন্য আমাকে একা দায়িত্ব পালন করা লাগছে। ঠিক নয় কি? আমি যখন মায়ের গর্ভে রক্তের টুকরার আকারে, পৃথিবীর কেউ আমার খবর জানতো না, তখন আমার পীর আমার খবর নেয় নাই। আমার পীর আমার খবর জানতো না। পীরের কাছে আমার কদর বেড়েছে যখন পীরের বাড়িতে বছরে একবার গরু পাঠানোর উপযোগী হয়েছে। কথা বলে না কেন? যখন পীরের বাড়িতে ছাগল দেওয়ার উপযোগী হয়েছি, আমি যখন মায়ের গর্ভে, তখন আমার বক্তার আমার খবর নেয় নাই। বক্তা আশরাফি কাছে আমার কদর যখন আশরাফিকে আমি দাওয়াত দিয়া মোটঙ্কের হাদিয়া দেওয়ার উপযোগী হয়েছে। ঠিক নয় কি? যখন আমার কেউ খবর নেয় নাই,
আমার দল যখন আমার খবর নেয় নাই, আমার পীর যখন আমার খবর নেয় নাই, আমার বক্তা যখন আমার খবর নেয় নাই, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এবার বলুন তো দেখি, এক ফোঁটা পানি থেকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে 16 আনা অবদান কার? পীরের অবদান কয় পার্সেন্ট? অর্ধেক জবাব কমে গেছে। কয় পার্সেন্ট? দলের অবদান কয় পার্সেন্ট? আশরাফির অবদান কয় পার্সেন্ট? 16 আনা অবদান কার? যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে তিল তিল করে পরিপূর্ণ মানুষ বানিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়া শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ করে দুনিয়াতে পাঠালেন। ওই আল্লাহ আমার দুনিয়াতে আসার পর আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, চুক্তি নীতি, আমার এই বিষয়গুলো নিয়ে তিনি কোনো কথা বলেন নাই, সব ছেড়ে দিছে দলের হাতে। হ্যাঁ, এই আল্লাহকে দুনিয়াতে আসার পর কিভাবে আমার অর্থনীতি চলবে, শিক্ষানীতি চলবে, পরিবার নীতি চলবে, রাজনীতি চলবে, ব্যবসা নীতি চলবে, শিক্ষানীতি, বন্দি নীতি, চুক্তি নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আমার এই গোটা অবয়বে যা লাগবে এই ব্যাপারে আল্লাহ কি কোনো কথা বলে নাই? আল্লাহ শুধু সৃষ্টি করে এমনি ছেড়ে দিছে নেতাদের হাতে, যে নেতারা যেমনে চালায়, যেই মিছিলও যাইতে কয় তুই এই মিছিলও যাইস। বিষয়টা কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর আগে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার নাম কি? আব্দুর রহমান ভাই, যুব দলের উপজেলা সেক্রেটারি কনভেন। উনি, ওনার কিছু কর্মী আছে না, আমরা যদি উদাহরণ দিলে বা স্যারা কালো জীবনী কোনো কালো কেন না, তো ওনার কিছু কর্মী আছে, উনি কিন্তু ওনার কর্মীদেরকে অবজার্ভ করে তে কি আমার কত পার্সেন্ট অনুগত, আমার কথা কমার ঠিক মতো মানে কিনা, ঠিক নয় কি? ওনার একজন কর্মী যদি মাঝে মাঝে আগে ঘন ঘন আসতো, এখন আশা কমাই দিছে, উনি কি একটু চিন্তাত পড়ে যাবেন? হাসা কইছিনি, চিন্তাত পড়বে কিনা? তে না জানি হেই গ্রুপও গেছে গা, কথা কয় না, না জানিতে আরেকজনের লাগাই দিব, তার ব্যাপারে একটু খবর নিস। এ এখনো জানে নাই যে ও ওই গ্রুপে গেছে, এরপর মনে একটা কি থাকবে? যদি তথ্য পায় যে গত সপ্তাহের সাপ্তাহিক ওই বৈঠকে আসরে পরে তাকে ওখানে দেখছি, উপায় নাই, ঠিক নয় কি? পীরদের যারা মুরিদ, যারা খলিফা, পীরেরা কিন্তু খেয়াল রাখে যে প্রতি বছর সে আসে, ও গরু দেয়, ও ছাগল দেয়, ও মহিষ দেয়, ও বইস দেয়। হ্যাঁ, হঠাৎ শহীদ ভাই গত বছর আমার মহিষ দিছে, এবার তে নাই, পীর সাহেব কিন্তু চিন্তার পড়ে যাবে, কি রে ঘটনা কি, বসতে গেল কি, কথা কয় না, ঠিক কি? আমারে গত বছর দাওয়াত দিছে, এতে গেল কি, সফিলা গেছে গা, লাগাই দিয়ে গেছে গা। সফিলা গত বছর দাওয়াত দিছে, এর আগের বছর দাওয়াত দিছে, আগামী বছর যদি দাওয়াত না দেয়, কি রে ওয়াজ কি খারাপ হইল নিত না? হ্যাঁ, দাওয়াতটা দিল না, একটা চিন্তা ডুববনি নাকি ঢুকতে? আমার ভাইয়েরা, আপনি আপনার দলীয় কর্মী সব সময় ধরে রাখার জন্য সব সময় তৎপর থাকেন, মুরিদ মাহফিল সব সময় আপনি তাকে বুঝ দিয়ে রাখেন, নীতিমালা সবকিছু দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট, এত আদর করে বান্দা বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা তার কাছে আছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিতে, কে গেছে কেন তার দল, এটা বুঝে আল্লাহ খবর রাখতো না। আপনি মনে করছেন আপনার দল যেরকম ইসলামটা এরকম না? কবর যাইয়া লন, ইয়ার ফলে দেখবেন যে নেতা কদ্দুর কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করে খালি ময়দানে ছেড়ে দেই নাই, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, ফামান তাবিআ হুদায়া,
আমার পক্ষ থেকে একটা নীতিমালা যাবে, গাইডলাইন যাবে, একটা বই যাবে, একটা হুদা যাবে, একটা সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার সে নীতিমালা যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। এই কথা কার? আল্লাহর। এই কথাটা কত পার্সেন্ট সত্য, কত আনা সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? হতে পারে যে সংবিধান আল্লাহ পাক পাঠালেন, সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, সংবিধানের নাম। এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, প্রথম অক্ষর হলো বা, শেষ অক্ষর হলো সিন, বা যোগ সিন, বাস। তার মানে বান্দা দুনিয়ার জীবনে যা প্রয়োজন, আখিরাতের জন্য যা প্রয়োজন, আর কারো কাছে যাওয়া লাগবে না। এই কোরআন হলো বাস, তোমার জন্য যথেষ্ট। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে এই কোরআনে রাজনীতি নাই, কথা কয় না কেন? এখন আমাকে শহীদ ভাই যে কয় কোরআনের মধ্যে রাজনীতি নাই, ফিডন দরকার না। এখন এই শহীদ ভাই কি কয় কোরআনে কি নাই? এ কি কোরআন পড়ছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন পাঠালাম, এই কোরআন তোমার জন্য এনাফ, যথেষ্ট, কাফি। এই কোরআন শরীফের প্রথম সূরা হলো বাকারা, প্রথম সূরা হলো ফাতিহা মানে ভূমিকা, এরপরে প্রথম সূরা হলো বাকারা। বাকারা মানে গরু, গাভী, পশু। প্রশ্ন হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব, আল্লাহ শুরু করলেন গরুর সূরা দিয়া, তার কারণ কি? আল্লাহ বুঝালেন, বান্দা এই কোরআন যার ভিতরে নাই সে গরু। যত বড় পয়সাওয়ালা বাকলাই লাইব কবর। হ্যাঁ, বাকলা নিয়ে কথাটা বাংলা বুঝছি নি আমরা? হ্যাঁ, এইটা আমরা কই দেন জোরে, কি করিব? মাতবাড়ি এই কোরআন শরীফ যার ভিতরে নাই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় সে পশু, সে যদি ভারতের প্রধানমন্ত্রী হয় সে গাধা। এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল্লানাম, উলাইকা কাল্লানাম বাল হুম আদাল্লু, এরা চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার। শুধু এতটুকুই এদের জন্য মানায় না, বাল হুম আদাল্লু, তার থেকেও খারাপ। আল্লাহ পাক বলেন, যার ভিতরে কোরআন নাই সে পশু। আর আপনি তাকে নেতা মানেন? আপনি কি খবর নিয়েছেন আপনার নেতা কোরআন পড়তে জানে কিনা? যে কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, সে মুসলমানদের নেতা হতে পারে না। প্রথম সূরা হলো বাকারা মানে পশু, শেষ সূরা হলো নাস, নাস মানে মানুষ। আল্লাহ বুঝালেন, বান্দা এই কোরআন শরীফে পশু হয়ে ঢুকো, তোমার ভিতরে যত পশু চরিত্র আছে, এই কোরআন শরীফ তোমার পশু চরিত্রগুলোকে বিদূরিত করে এই কোরআন মজিদ তোমাকে শ্রেষ্ঠ মানুষ করে বের করে দিবে। না, ছোট বাচ্চা। হ্যাঁ, যে দেশ থেকে বড় ইবলিস পালাইলো ওই দেশে বুঝি রাইবে। এই কোরআন শরীফ তুমি পশু হয়ে ঢুকো, তোমার ভিতরে কোরআন নাই, তার মানে তুমি পশু, তোমার ভিতরে পশু চরিত্রের অভাব নাই। এই কোরআন শরীফের ভিতরে তুমি ঢুকো, কোরআন শরীফ তুমি পড়ো, কোরআন শরীফের ভিতরে তুমি ঢুকো, এই কোরআন শরীফ তোমার পশু চরিত্রগুলোকে মাটির সাথে মিশায়া তোমাকে আবু বকর বানায়া দিবে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ পশুকে মানুষ বানা। ঠিক আছে কথা?
আমার ভাইয়ারা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করলেন, চমৎকার ভাবে সৃষ্টির সেরা জীব মানুষের মর্যাদা দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, শুধু ইবাদত বন্দেগী গুলো আল্লাহ পাক কোরআন, নবীর হাদিস, সুন্নাহ রাসূল দিছে। আর বাকি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মিছিল, মিটিং, ভোট যা আছে এগুলো সব ছাড়িয়ে দিছে নেতার উপরে। হ্যাঁ দিছে। আমি আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, 10ম হিজরিতে বিদায় হজে রাসূল আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। এর বাহিরেও আরো সাহাবায়ে কেরাম ছিলেন যারা এই মজলিসে উপস্থিত হতে পারেন। যতজন সাহাবী ছিলেন, একজন সাহাবীর নাম যদি আপনাদের জানা থাকে আমাকে বলে একটু সহযোগিতা করেন, যে সাহাবী ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইমাম মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির ক্ষেত্রে নেতা মানতেন আবু জেহেলকে। এরকম একজন সাহাবীর নামও কি খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? এবার আওয়াজ দিয়ে বলুন তো, সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে ইমাম মানতেন কাকে? মুহাম্মাদুর। আবার জোরে বলেন, আবার জিজ্ঞেস করি, আওয়াজ দিয়ে বলুন, সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে, বন্দেগীর ক্ষেত্রে নেতৃত্ব মানতেন কার? আর রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে নেতৃত্ব মানতেন কার? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের কাছে রাজনীতির যিনি নেতা ছিলেন, ধর্মেরও তিনি নেতা ছিলেন। কথা বলেন ঠিক নয় কি? এখন আবুল হাশেম, আরে সফিউল্লাহ হাশেমি, তোমার বাগান করছে উদাহরণ হে ধর্মের ক্ষেত্রে নেতৃত্ব মানে মসজিদের হুজুরের, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানে যে নামাজি পড়ে না তার। এটা উদাহরণ দিলাম। এরকম মুসলমান সমাজে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে মিল আছে না নাই? ও কলিজার টুকরা যুবকেরা, ও প্রিয় যুবকেরা, তোমার মর্যাদা কত বেশি তুমি এখনো জানো না। তুমি এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না? যে মিছিলে আল্লাহু আকবার স্লোগান কর্মসূচিতে নাই, ওই মিছিল মুসলমানদের হতে পারে না। আমি নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। এক রাকাত নামাজে অসংখ্যবার আমার আল্লাহর নাম নেওয়া লাগে, 5 বেলা নামাজে অসংখ্যবার আমার আল্লাহর নাম নিতে হয়। নামাজ শেষে যে মিছিলে গেলে আমার এমন আল্লাহর নাম নেওয়া যায় না, ওই মিছিলে মুসলমানদের সন্তান যেতে পারে না। তোমার নামাজের সাথে মিছিলের কোনো মিল নাই। যে রাজনৈতিক দল করলে পরে তোমাকে নবীর আদর্শের কর্মী হতে বলে না, বরং নেতার কর্মী হতে বলে, নেত্রীর আদর্শের কর্মী হতে বলে। নেতা হয় মরে গেছে, না হয় জেলে আছে, না হয় দেশে আছে, না হয় পালাইয়া গেছে, এমন নেতা নেত্রীর আদর্শের কর্মী হতে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কর্মী হতে বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে তুমি আদর্শ মানতে পারল না, তার আদর্শকে অনুসরণ করার মানসিকতা জাগলো না, তার আদর্শকে মেনে নিতে পারল না। তুমি কেমন করে নবীর সুপারিশ আশা করো? কেমন করে নবীর উম্মত দাবি করতে পারো? এমন নবীর সুপারিশ নিয়ে তুমি কেমনে জান্নাতে যেতে আশা করো? তুমি যাকে আদর্শ মানো, যে নেতাকে আদর্শ মানো, যে নেত্রীকে আদর্শ মানো, ওই নেতা নেত্রীর দিন আর রাত একরকম নয়। দিনে খুব সুন্দর, রাতে অপরাধের সাগরে ডুবা। কথা বলেন ঠিক না? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে ডেকে বলতেন, ও আমার স্ত্রীরা, আমার দিন যেমন আমার সাহাবায়ে কেরামের জানার অধিকার, আমার রাত আমার সাহাবায়ে কেরামের জানার অধিকার। আমার রাতগুলো তোমরা জানো, আমার রাতগুলো আমার পুরুষ সাহাবায়ে কেরাম জানে না। আমার রাতের কথাগুলো আমার সাহাবায়ে কেরামের সাথে খুলে খুলে বলে দাও।
বর্তমান পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যে সাহস করে তার কর্মীদের কাছে বলতে পারে আমার দিন এবং রাত সব সমান। বরং অধিকাংশ নেতার অবস্থা হলো দিনে পাতলা পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি, রাতে মদের আড্ডার নেতা। কথা বলে ঠিক নয় কি? নামাজ জানে না, রোজা জানে না, ইসলামের কিচ্ছু জানে না। আমার ভাইরা মোবাইলে দেখলাম জানাজাতে দাঁড়িয়েছে জাতীয় নেতা, জানাজাতে দাঁড়ানোর পরে শুধু এমন এমন টাকা, যে নামাজের নিয়ম জানে না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা থেকে সে রাখে। কথা বলে ঠিক নয় কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি তো আমাদের আদর্শ, তিনি তো শ্রেষ্ঠ নবী। 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, হেরা পর্বত থেকে ঘরে আসলেন, সর্বপ্রথম নিজের ঘরে দাওয়াত দিলেন। 25 বছর বয়সে বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজার বয়স ছিল তখন 40। রাসূল যখন নবুয়ত পেলেন, রাসূলের বয়স 40, খাদিজার বয়স তখন 55। 15 বছর দাম্পত্য জীবন কাটালেন। 15 বছর পরে, 15 বছর দাম্পত্য জীবন কাটাবার পরে কোরআন নাজিল হওয়ার পরে বললেন, খাদিজা আমি তো নবী, আমার প্রতি ঈমান আনা লাগবে, দাওয়াত দিলেন। 15 বছর দাম্পত্য জীবন করা সে নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড সময় নেন নাই, এতটুকু বলেন নাই যে আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করে জবাব দেই, এতটুকু বলেন নাই। বরং দাওয়াত সাথে সাথে কবুল করে বললেন, আমি 15 বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, আপনার ভিতর বাহির সব আমার নখদর্পণে একই ছাদের নিচে সময় কাটালাম। আল্লাহর কসম করে বলি, আমার আগেও মনে হয়েছে নবী ছাড়া এমন চরিত্র কারো হতে পারে না। একজন স্ত্রী স্বামীকে জীবন দিয়া ভালোবাসতে পারে, স্বামীর জন্য জীবন দিতে পারে, কিন্তু নবী হিসেবে মানা এত সহজ নয়। প্রথম যাকে দাওয়াত দিলেন তিনি কবুল করলেন। আল্লাহু আকবার। ও যুবক, এমন নবীকে আদর্শ মানতে পারো না, এমন নবীর রাজনীতি তুমি করতে পারো না, তুমি তো নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখো না। এই নবী যদি আদর্শ না হন তাহলে আদর্শ হবে না কে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাই কোরআন শরীফে বলেছেন 82 জায়গায়। যত জায়গায় রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সব জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। একবারের জন্য বলেন না নামাজ পড়ো। নামাজ কায়েম করার পরের মাঝে বিশাল ব্যবধান। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আমাদের সমাজে, আমাদের দেশে লুঙ্গি পরা, প্যান্ট পরা, পায়জামা পরা, শাড়ি পরা, থ্রি পিস পরা প্রতিষ্ঠিত আছে না নাই? জবাব দেন, আছে না? প্রতিষ্ঠিত থাকার কারণে একটা ছোট্ট বাচ্চাকে যদি উলঙ্গ হতে বলে সে রাজি হবে না। আমাদের সমাজে, আমাদের দেশে পোশাক পরা প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ দেখলে মানুষ তাকে পাগল বলে। কি বলে? আল্লাহর কসম করে বলি, আমাদের প্রিয় দেশ বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়ে যেত, কোন বেনামাজিকে দেখলো মানুষ পাগল বলতো। সমাজে পোশাক পরা প্রতিষ্ঠিত থাকার কারণে কোন বেনামাজি নির্বাচনে দাঁড়ালে যেভাবে মানুষ ভোট দিবে না, পাগলও দিবে না। আরে উলঙ্গ মানুষ নির্বাচনে দাঁড়ালে কোন উলঙ্গ মানুষও তাকে ভোট দিবে না। কেন? আমার ভাইয়েরা, সমাজে পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ নির্বাচনে দাঁড়ালে যেভাবে নেতা হতে পারবে না, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত কোন বেনামাজিকে মানুষ ভোট দিত না। নামাজের কথা এসেছে কোরআন শরীফে 82 জায়গায়। আর ইসলামের রাজনীতির সংক্রান্ত, ইসলামী রাজনীতির অবয়বের উপরে যত আয়াত এসেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, বন্দিনীতি, পরিবার নীতি, সন্ধিনীতি, বন্দিনীতি যত আছে রাজনীতিক অবকাঠামোর উপরে, এই কোরআন শরীফে বিধিবিধানের আয়াত আছে প্রায় 1000। যদি বলেন কয় হাজার? আমার ভাইরা, কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করলে যে জায়গায় বেঈমান হওয়া লাগে, সেই জায়গায় ইসলামের রাজনীতি অস্বীকার যারা করে তারা অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? আমি কি কথা বুঝতে পারলাম? আল্লাহ আমাদের সকলকে কোরআনের সহি বুঝ দান করুক। আরো জোরে সরে বলি আমি।
আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে সমাপনীতে যে কথাটা বলতে চাই, ওয়াজ চলমান রেখে এই সমাজ এবং রাষ্ট্রটাকে অপরাধ মুক্ত বানাবার জন্য মানুষের আইন নয়, আইন লাগবে কার? আরো জোরে বলেন, আইন লাগবে কার? আসুন আমরা সে আল্লাহর আইন কায়েমের জন্য সচেষ্ট হই। প্রত্যেকে নিজ নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ পাড়ায়, নিজ উদ্যোগে ভূমিকা নেই, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য ভূমিকা নেই। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর প্রিয় নবীর প্রতি আমরা সকলেই দরুদ পড়ি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের এই বেতুয়ার জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, মরহুম আবুল হাশেম এবং মরহুম রুহুল আমিন হাশেমি সহ যারাই এই জমিনে অন্ধকার কবরে চলে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সাথে সাথে আমরা নিজেদের জন্য ফরিয়াদ করছি মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা কথা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসলে কথাটা কোন দিক থেকে শুরু করব, কি বিষয়ে কথা বলবো? আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা পৃথিবীতে এত ওয়াজ মাহফিল আর কোনো দেশে হয় না। এই ওয়াজ মাহফিলগুলো অনেক উপকারিতা, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোর হওয়ার পরেও, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও প্রতিদিন ওয়াজ হয়, প্রতি পাড়ায় ওয়াজ হয়, কিন্তু সমাজ এবং রাষ্ট্র কেন যেন অপরাধ মুক্ত হতে পারছে না। গোটা সমাজ, গোটা রাষ্ট্র যদি আপনারা নিরপেক্ষভাবে জবাব দেন, আমার কাছে মনে হয় জবাবটা এমন হবে, সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা দেশ অপরাধের মহাসাগর এভাবে ডুবে আছে। এই অপরাধগুলো বন্ধ হচ্ছে না কেন? বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর পার হয়ে 54 বছর চলছে। এই 54 বছরে গোটা বাংলাদেশে কত লক্ষ লক্ষ মাহফিল হলো, অপরাধ তো বন্ধ হয়নি। এভাবে যদি আরো সামনের 54 বছর ওয়াজ মাহফিল হয়, অপরাধ মুক্ত বাংলাদেশ হবে বলে মনে হয় না। তার প্রমাণ তো বিগত 54 বছর। তাহলে এই সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ বন্ধ করার জন্য, অপরাধ মুক্ত দেশ বানাবার জন্য একটা পথ তো বের করা লাগবে। আবার আমার এই আলোচনা থেকে এই কথা বোঝার কোনো সুযোগ নেই যে ওয়াজ মাহফিলের কোনো উপকারিতা নেই। ওয়াজ মাহফিলের অনেক উপকারিতা, কোনো সন্দেহ নেই। এত ওয়াজ হওয়ার পরেও সমাজের এই অবস্থা, যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যেত তাহলে তো উপায় ছিল। আমি ওয়াজ মাহফিল বন্ধ করতে বলিনি, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলিনি। ওয়াজ মাহফিলের অনেক ফায়দা,
যেমন একটা ফায়দার কথা বলি, আজকে আপনারা এখানে একই প্যান্ডেলে একই শামিয়ানার নিচে বিভিন্ন দলের বিভিন্ন পীরের অসংখ্য আল্লাহর বান্দা জমায়েত হয়েছে। বাংলাদেশে ওয়াজ মাহফিল একমাত্র মজলিস, যে মজলিসে সব দলের মানুষকে এক জায়গায় জমায়েত করা যায়। আর যদি এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হতো, তাহলে অন্য কোনো দলের মানুষ কি এই প্রোগ্রামে আসতো? শুরুতে যেভাবে জবাব দিচ্ছিলেন, এখন জবাবটা ধীরে ধীরে কমে আসছে। এটা যদি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হতো, অন্য দলের কেউ কি প্রোগ্রামে আসতেন? অন্য দলের লোক তো অনেক দূরে, যেই দল প্রোগ্রামের আয়োজন করেছে ওই দলের যে আরো একাধিক গ্রুপ আছে ওই গ্রুপরাও আসত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে সিংহভাগ দলেরই তো গ্রুপিং আছে। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। গ্রুপিং আছে না নাই? এক দলের এক গ্রুপ আয়োজন করেছে, তো বাকি গ্রুপগুলো আসবে না। যদি আসেও চেয়ার মারামারির জন্য আসবে, অথবা প্যাকেট নিয়ে মারামারির জন্য আসবে। তাহলে ওয়াজ মাহফিল একমাত্র প্রোগ্রাম, মজলিস, যে মজলিসে সব দলের মানুষ, সব পীরের মুরিদ একদম কাছাকাছি, খুব আন্তরিক পরিবেশে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। এমনকি আল্লাহর মেহেরবানি, আমাদের এই বাংলাদেশের মাহফিলগুলোতে আমাদের আলোচনা শোনার জন্য শুধু বিভিন্ন দলের মানুষই আসে না। কোরআন মজিদের আলোচনা, নবীর সুন্নাহর আলোচনা শোনার জন্য শুধু মুসলমান বিভিন্ন দলের লোকে আসি না, বরং বিধর্মীরাও আসে। তাহলে এটা ওয়াজ মাহফিলের ভালো দিক নয়? ওয়াজ মাহফিলগুলোর, এই তাফসির মাহফিলগুলোর আরেকটা ভালো দিক হলো, আমাদের দেশের এই মাহফিলগুলোতে সিংহভাগ ক্ষেত্রে ভূমিকা রাখে বাস্তবায়নে যুবকেরা। কারা? এই যুবকদের কথা বলাতে বুড়ারা বলছে না। কারা ভূমিকা রাখে? যুবকেরা। মেহমান দাওয়াত দেওয়া, মেহমান রিসিভ করা, মেহমান বিদায় দেওয়া, প্রচার, পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, কালেকশন, এভরিথিং সিংহভাগ ক্ষেত্রে ভূমিকা রাখে যুবকেরা, তরুণেরা, কিশোরেরা। তো যে যুবক তার যৌবনকাল, যে কিশোর তার কিশোরকাল কোরআন মজিদের বাগান সাজাতে কাজে লাগায়, যে যুবক তার যৌবনকাল ওলামায়ে কেরামের সংস্পর্শে কাজে লাগায়, যে যুবক তার যৌবনকাল হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের এই মজলিস সাজাবার ক্ষেত্রে কাজে লাগায়, এরাই যখন এক সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি হবে, আশা করা যায় এদের পক্ষ থেকে দেশ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মতৎপরতা পাওয়া যাবে না। তাহলে ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ কিশোর, লক্ষ লক্ষ যুবক কোরআনের কর্মী হয়ে যাচ্ছে। এটা ভালো দিক নয়? ওয়াজ মাহফিলগুলোতে এসে শ্রোতারা কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে, পরকালমুখী হয়, আগের অপরাধের কথা স্মরণ হয়ে মনটা নরম হয়, চোখের পানি আসে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করে নতুন করে জীবন আবার সাজাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, সওয়াব বাড়িয়ে দেওয়ার, ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাহলে ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কম না বেশি? আওয়াজ তো বেশি হয় নাই, কম না বেশি? আমি যেগুলো বললাম শুধু এগুলোই না, আরো আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হতে পারছে না, ঠিক নয় কি? আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে এমন একটা পথ বের করার চেষ্টা করব, যে পথে হাঁটলে পরে সমাজ এবং রাষ্ট্রটা অপরাধ মুক্ত হবে। এর আগে আপনাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া দরকার। আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক? সবাই চাই। কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। জজবা কারে করেছে? ধন্যবাদ আপনাকে। না, ও আবেগ থাকতেই পারে আমার ভাইয়েরা। তাহলে আমরা কি সবাই চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক? কারা কারা চাইবার হাত তোলেন দেখান তো দেখি। হাত নামান।
জি, আমাকে একটু সময় দেন। আমরা যে হাত তুললাম, স্লোগান দিলাম, এতে কি বাংলাদেশ অপরাধ মুক্ত হয়ে যাবে? অন্তত দেবীদেরটা হবে, অন্তত বেতুয়া হবে না? বেতুয়া গতকালকে যেমন ছিল আগামীকালও তেমন। হ্যাঁ, আজকে যে সারা রাত ওয়াজ চলবে, আগামীকালকে বেতুয়া থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে, ফজরে মুসল্লি বাড়বে। বেতুয়া যেই, আমি কি কথা বুঝতে পারলাম? মাঝখানে আমরা বক্তা যারা এসেছে আমাদের কিছু ফায়দা আছে, ও বুঝে নাই মনে হয়। এদেশে ওয়াজের নগদ লাভ হলো বক্তাদের। কাদের? ও বলে না কাদের? এই পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে। এটা জানেন তো আপনারা? ওইটা তো আমাদের বিরুদ্ধে বললাম, এটা তো জোরে বলবেন, কথা কি সঠিক নয়? আমার ভাইয়েরা, আমাদের দেশ এবং সমাজ অপরাধের সাগরে ডুবে আছে। যেমন জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী। এই অপরাধগুলো আছে না নাই? দিন দিন কমছে না বাড়তেছে? তাহলে এই অপরাধগুলো বন্ধ হোক, এটাকে আমরা চাই, একদম মন থেকে কি চাই? আমার ভাইয়েরা, সমাজে অপরাধীর সংখ্যা খুব বেশি নয়, এখনো সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি। একটা গ্রামে যদি ৫,০০০ মানুষের বসতি থাকে, আমার মনে হয় কিছুক্ষণ আগে সন্ত্রাস, মাস্তানি সহ যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধের সাথে জড়িত ৫,০০০ মানুষের ভিতরে বড়জোর ১০০-২০০ হবে। আমি একটা কথা কইলাম, এটা অন্তত এটাকে আমি গুইনা কইছি, এটা ধরে নিলে সমস্যা কি? আরো কম কত? আপনারটাই বলি, ১৫০। আরেকজন বলবেন আরো কম, ৫০। নাই মনে হয়, যেভাবে শুরু করছেন কমানো মনে হয় নাই, আছে। ধরে নিলাম ১০০ মানুষ, কিন্তু এই ১০০ অপরাধীর কারণে, তাদের অপরাধের কারণে গোটা বাকি ৪,৯০০ মানুষ বিপদগ্রস্ত, ঠিক নয় কি? তাহলে ১০০ মানুষের কারণে ৪,৯০০ মানুষ তো বিপদগ্রস্ত হতে পারে না। এই বাকি ৪,৯০০ মানুষ যদি সংঘবদ্ধ হয়, অপরাধীরা সমাজ থেকে পালাতে বাধ্য, ঠিক নয় কি? আমরা আজকে এমন একটি পথ খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেই পথ দিয়ে হাঁটলে পরে সমাজ এবং রাষ্ট্রটা একটি জান্নাতি সমাজ এবং রাষ্ট্র হয়ে যাবে, অপরাধ মুক্ত রাষ্ট্র। ঠিক আছে কথা? ওয়াজ চলতে থাকবে, ওয়াজ চলুক, পাশাপাশি এমন একটা পথ খুঁজে বের করা দরকার। আপনারা কি ততক্ষণ পর্যন্ত আমাকে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সেটা হলো, ওয়াজ চলার পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য আইন লাগবে। কি লাগবে? আরো আসতে বলুন, আরো জোরে বলুন। যেমন একটা সহজ উদাহরণ, ধূমপান আছে তো সমাজে না? আসার সময় এক জায়গায় দেখলাম ৩ জন দাঁড়িয়ে আছে, ৩ জনের হাতে বিড়ি। কয়জন? ৩ জন, ৩ জনের হাতেই। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বক্তা যা আছে সবাই যদি ১ বছর সিদ্ধান্ত নেয় শুধু ধূমপানের বিরুদ্ধে ওয়াজ করবে, ধূমপান বন্ধ হবে। বরং নতুন করে আবার কেউ কেউ খাওয়া শুরু করবে, যে সব হুজুর যেহেতু এটার বিরুদ্ধে লাগছে, এটা একটু খাইয়ে দেখি কি জিনিস, মজা কি। কিন্তু সরকার যদি আইন করে, ধূমপান রত অবস্থায় পেলে ৫০,০০০ টাকা জরিমানা, ১০ বছর জেল। এবং এই আইনটা যদি শুধু কাগজে কলমে না থেকে আইনটা যদি কার্যকর হয়, বাস্তবায়ন হয়, ধূমপান বন্ধ হতে কয়শো বছর লাগবে? বাকিরা বলেন না কেন, কয় বছর লাগবে? বন্ধ হবে। তাহলে ওয়াজ গেল কই? ওয়াজের জায়গা তো ওয়াজ, বিড়ির জায়গা বিড়ি। তাহলে অপরাধ বন্ধ করার জন্য কি লাগবে? আরো জোরে বলুন, কি লাগবে? আমাদের প্রিয় নবী থেকে কি শ্রেষ্ঠ ওয়াইজ পৃথিবীতে কেউ ছিলেন? আল্লাহু আকবার। আমরা তো আলোচনা করি, কোরআনের ময়দানে কথা বলি টাকার বিনিময়ে, টাকা ছাড়া আমরা যাই না, কম দিল নেই না। প্রিয় নবী কোরআনের দাওয়াত নিয়ে তো গিয়েছিলেন হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে।
রাসূল বিনিময়ে হাদিয়া পাননি, পেয়েছিলেন পাথরের আঘাত। ঠিক নয় কি? রাসূল মক্কায় 13 বছর বিরতিহীনভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন। বাইতুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13 বছর ওয়াজের ফলে একটা মূর্তিও সরানো যায়। আবু জেহেলের নাম শুনেছেন? ওনারা শুনেনি মনে হয়। ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল রাসূলের ওয়াজ শুনেছে 13 বছর। কত বছর? ভালো হইছে? আবু জেহেল মরে গেছে বহু আগে, তার নাতিফুতি কিন্তু এখনো দেশে আছে। যে আবু জেহেল আমাদের প্রিয় নবীর, শ্রেষ্ঠ নবীর, সর্বশেষ নবী, তামাম জগতের নবীর ওয়াজ শুনলো 13 বছর, ভালো হলো না, চরিত্র ভালো হলো না, ওই আবু জেহেলের মুরিদদের, ওই আবু জেহেলের কর্মীদের, ওই আবু জেহেলের আদর্শের লোকদের কোন হুজুরের ওয়াজ আপনি ভালো করবেন? আমি কি কথা বুঝতে পারলাম আপনাদের? তাহলে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য কি লাগবে? জোরে বলুন, কি লাগবে? আইন 2 প্রকার। আজকে একটু নিরামিষ নিরামিষ লাগে না? ওনারা আসছে একটু সুর দিয়ে আওয়াজ শোনার জন্য, এই জন্য মনে হয় যে কে নিরামিষ নিরামিষ মনে হয়, এরকম শোনা যাবে তো ইনশাল্লাহ। কি লাগবে? এ তো ভুলে গেছে। কি লাগবে? আইন কয় প্রকার? আরো জোরে বলুন, বলুন। আল্লাহর আইন, মানুষের আইন। আবার বলুন, কি লাগবে? আইন কয় প্রকার? 1, 2। আমরা মানুষের বানানো আইন বলতে বুঝালাম আল্লাহ বিরোধী আইন। আল্লাহ বলে একরকম, ওরা বলে, আল্লাহ বলে সুদ হারাম, আমগো রাষ্ট্ররা কি বলে? সুদ হালাল। আল্লাহ পাক বলেছেন জেনা হারাম, সরকার বলে জেনার লাইসেন্স। সরকার জেনার লাইসেন্স দেওয়া মানে তো সরকারের কাছে জেনা কি? কথা বলে না কেন? তাহলে আল্লাহ বলে একরকম, যারা রাষ্ট্র চালায়, আইন করে, তারা বলে আমি আইন, মানুষের আইন বলতে এটা বুঝালাম। ঠিক আছে কথা? এবার বলুন তো আইন কয় প্রকার? আরো আসতে বলুন। 1, 2। এবার বলুন তো দেখি, সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য মানুষের আইন দিকে সম্ভব? তাও তো বলে। একে সরান এখান থেকে, একে এখান থেকে সরান। এই প্রত্যেক মাহফিলে কি ডিস্টার্ব করে? একে এখান থেকে সরান। প্রতি মাহফিলে গিয়েই সে এরকম একটা ডিস্টার্ব করে। অসহায়দের জন্য সহযোগিতা করা লাগবে, কিন্তু এর তো এরকম নয়। জি, এবার বুঝে আসছে কথা আপনাদের? জি, জি। সম্মানিত দিনী ভাইয়েরা, মানুষের বানানো আইন দিয়ে, কোরআন সুন্নাহ বিরোধী মানুষের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে কি অপরাধ মুক্ত বানানো যাবে? জোরে বলুন, যাবে? এটার জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ গোটা পৃথিবী এখন মানব রচিত আইন দিয়ে যে দেশগুলো চলছে, ওই দেশগুলো অপরাধের সাগরে ডুবে আছে, অপরাধ বন্ধ করতে পারেনি। তাহলে মানুষের বানানো আইন দিয়ে যে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না, তার উদাহরণ কি আমাদের কাছে আছে? পুরান না একদম নতুন? পুরান উদাহরণ, একদম তাজা উদাহরণ। 2, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। মনোযোগ আছে আপনাদের? মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকার নাই। কেন নাই? যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও গোলাম। আবার বলুন, যাদের জন্য আইন বানায় তারা কি? যারা বানায় দোনো ফাটি কার গোলাম? তো কোন গোলাম কি কোন গোলামের জন্য আইন বানাতে পারে? আরো জোরে বলেন, পারে? গোলামদের জন্য আইন বানাবার অধিকার কার? আরো জোরে বলুন। তাহলে বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী আইন যারা বানায়, তারা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করে। ঠিক নয় কি? 3 নাম্বার, এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা কুকুরের আইন মানে না, একটা ছাগলের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহর আইন বাদ দিয়ে, রাসূলের আইন বাদ দিয়ে
মানুষের মতবাদ, মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা ও আইন মেনে চলা, এটা মানুষের জন্য ইজ্জতের না বেইজ্জতির? সবাই বলুন, এটা মানবতার জন্য স্বাধীনতা না পরাধীনতা? বর্তমান পৃথিবীতে যারা মানব রচিত আইন বানায়, জনগণকে শাসন করে, তারা গোটা পৃথিবীর মানুষকে বেইজ্জত করছে, তারা গোটা পৃথিবীর মানবতাকে পরাধীন করে রেখেছে। 4, যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালায়, বিগত দিনে চালিয়েছে, এখনো চালাচ্ছে, ভবিষ্যতে চালাবে, সিংহভাগ ক্ষেত্রে তারা বেশি খারাপ। যাদের জন্য আইন বানায় তুলনামূলকভাবে তারা অনেক ভালো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যারা এলাকায় চুরিদারি করে, চুরি করে কি? ডাব, নারিকেল, সুপারি, মুরগি, হাঁস, এগুলি। গরু এখন চুরি করে। এই টুকটাক বিষয়গুলো যারা চুরি করে, একা সব মিলিয়ে 10,000 টাকার সম্পদ হবে। কিন্তু এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই চোরদের উপরে মাতবারি যারা করে, তারা এক কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করে। বড় চোরকে কথা বলে না কেন? আমি কি কথা বুঝে দিতে পারলাম? আপনি ডাব, নারিকেল, সুপারি যারা চুরি করে, এদেরকে যদি চোর বলেন, এক কলমের খোঁচায় যারা 10,000 কোটি টাকা চুরি করলো, তাদেরকে কি বলবেন? তাহলে চোরের উপরে ডাকাতি কি আইন করতে পারে? হ্যাঁ, বিগত দিনে এই দেশের নিরীহ অসহায় মানুষের উপরে এই জাতীয় ডাকাতেরা আইন করে চালিয়েছে। এই কথাগুলো বললে আমাদেরকে বলা হয় ওয়াজ রাজনীতি করি। কি করি? অথচ যারা রাজনীতি করেন তারা কিন্তু আবার ধর্মের ব্যাপারে ফতুয়া দেন। ওনারা কোরআন হাদিসের ভিতরে রাজনীতি খুঁজে পান নাই, কথা বলেন। কথা বলে না কেন? তাহলে আপনি যদি রাজনীতি করার পরেও ধর্মের ব্যাপারে কথা বলতে পারেন, আমি ওয়াজ মাহফিল করার পরে আমি রাজনীতি করতে পারবো না কেন? বুঝতে পারি নাই? আমার ভাইরা, একটা দেশ লুটপাট করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল, আরেকজন মানুষরা বলতেই পারবে না আপনি চুরি করবেন, আমি বলতেও পারবো না আপনি চুরি করেছেন। এটা কি জুলুম নয়? এটা কি জুলুম নয়? এবার আপনাদের কাছে আমার আবার প্রশ্ন, আমি 4 নম্বর যেটা বলেছিলাম, যারা মানব রচিত আইন বানায় তারা বেশি খারাপ, যাদের জন্য আইন বানায় তারা তুলনামূলকভাবে ভালো। যাদের জন্য আইন বানায় তারা চুরি করলে চুরি করে 10-15 হাজার টাকার, আর যারা আইন বানায় তারা এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা চুরি করে। এটার প্রমাণ বাংলাদেশে নাই? ছিল। যে দেশের প্রধানমন্ত্রী জাতির সামনে, মিডিয়ার সামনে হাসি মুখে অবলীলায় নির্দ্বিধায় বলল, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা মনে আমি আশরাফি বলছি? এটাকে আমি বলেছি? এটা উনি বলে নাই। পরবর্তীতে যার ব্যাপারে বলা হতো তার অ্যাকাউন্টে পাওয়া গেল 625 কোটি টাকা। 625 কোটি বাদ মুরব্বী যা বলে চলে গেলেন, এই মুরব্বীর কথাটা যদি রাখি, মুরব্বী মানুষ দুই একটা কথা না রাখলে কেমন হয়? তবু তো এই লোকটা 100 কোটি টাকার মালিক। যে দেশের একজন প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, ও দেশের মন্ত্রী এমপিরা কি পরিমাণ দুর্নীতি করেছে, এটা কি একটু কল্পনা করেছে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এদেশে কোরআনের রাজনীতি, কোরআনের আইনের বিরোধিতা যারা করে, তারা গোটা কোরআনের আইনটাকে জনগণের সামনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে, ভয়ানকভাবে উপস্থাপন করে। যেমন কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, চুরি করলে হাত কেটে দিবে, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, এই জাতীয় ভয়ানক ভয়ানক তথ্যগুলো উপস্থাপন করে কোরআনের আইনের ব্যাপারে একটা ভয় ভীতি সৃষ্টি করে এর থেকে মানুষকে দূরে সরাচ্ছে। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমরা ব্যর্থ, আপনাদেরকে ওইভাবে বুঝাতে পারি নাই কোরআনের আইন যে মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর সূর্যের আলো যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য অবারিত, আল্লাহ পাকের অক্সিজেন যেভাবে সব মানুষের জন্যই, আল্লাহ পাকের এই কোরআনটাও পৃথিবীর সব মানুষের জন্য শান্তির কিতাব। আমরা এটা আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি। একটা দেশের সরকারের দায়িত্ব হলো
জনগণের মৌলিক 5টা অধিকার: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই ফ্যানের বাতাস আমার ক্ষতি করে, আবার গরমও লাগে, হাত পা খেলা। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही नसीमा जानिबे बतहा गुजर कुन जहाँ आलम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ঐতিহ্যবাহী বেতুয়া হাশিমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা কমিটির উদ্যোগে প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ আবুল হাশিম রাহিমাহুল্লাহ এবং মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাশিমি রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মুহতারাম সভাপতি হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব জোনপুর, সহ সভাপতি
মরহুম আবুল হাশেম রাহেমাহুল্লাহর সুযোগ্য সন্তান, আপনাদের এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকার সুযোগ্য সহযোগী অধ্যাপক জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ, সহসভাপতি পীর সাহেব ধামতি শাহ মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তাফসির জগতের যিনি জীবন্ত কিংবদন্তি ছিলেন, তাফসির জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, গোটা পৃথিবীর মুসলমানদের যিনি মাথার তাজ ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান আলহাজ হযরত শামীম সাঈদী, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় মরহুম আবুল হাশেম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, আপনাদের সুপরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক, অতি অল্প সময়ে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে এই জনপদের মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, জনাব হযরত মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ হাশেমি, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। সে মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় তার দেওয়া জবান ব্যবহার করে আমার আলোচনা দীর্ঘায়িত না করে আয়োজকদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে একটি দারুস সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটি অতি অল্প সময়ে এদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুযোগ্য পরিচালক শফিউল্লাহ হাশেমি এবং তার বড় ভাই ডাক্তার নুরুল্লাহ ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে, আপনাদের সার্বিক সহযোগিতায় চমৎকারভাবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বেড়ে উঠছে। আমার অনুরোধ থাকবে, প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, অন্তত বিরোধিতা না করে পাশে থাকেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরা এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছে যোগ্যতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এলাকার হেদায়েতের নাজাতের উসিলা করে দিক বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেউ না ওঠার জন্য অনুরোধ করছি। আজকের প্রধান আলোচক আমি নিজেই বলছি, আলহাজ শামীম সাঈদী ভাই ইনশাআল্লাহ এখনই স্টেজে আসছেন, তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে বিদায় হবেন। ও এরপরও তো মেহমান রয়েছেন, আর আবুল কালাম বাশার ভাই আছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে, বাশার ভাই আসবেন। আপনারা সহযোগিতা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।